বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 28 তারিখ, শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস। হালকা বাতাস আছে, বেশ ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে। তো কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আপনারাও হয়তো অনেকেই জেনে গেছেন এরই মাঝে, যে 7.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে থাইল্যান্ডে এবং মিয়ানমার দেশেও। ব্যাংককে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 30 তলা একটি ভবন এরই মাঝে ভাইরাল হয়েছে, যে কিভাবে ধসে পড়ছে, এবং সেই ভবনে 43 জন নির্মাণ শ্রমিক ছিলেন, কাজ করছিলেন। তাদের কাউকেই এখনো উদ্ধার করা যায়নি। স্থানীয় সময় বেলা 12টার দিকে থাইল্যান্ডে এই ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.7। তার মানে বিশাল জোরে কম্পন হয়েছে, বোঝাই যাচ্ছে। বাংলাদেশেও এই কম্পন অনেকেই অনুভব করেছে। তারপর ভারতের পশ্চিমবঙ্গেও এই কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের অনেক মানুষই থাইল্যান্ডে চিকিৎসা সেবা নিতে যান, তারপর ভিসা নিয়ে সেখানে বেড়াতে যান। এখন কোনো বাংলাদেশি থাইল্যান্ডে গিয়ে আহত হলেন কিনা কিংবা নিহত হলেন কিনা সে ব্যাপারে এখনও কোনো কিছু জানা যায়নি। এবং বড় রকমের এই ভূমিকম্প থাইল্যান্ডে হয়ে গেল, মিয়ানমারে হয়ে গেল। এই ভিডিওতে দেখেন কিভাবে এই থাইল্যান্ডের ব্যাংককে উঁচু ভবন ধসে পড়ছে। মিয়ানমারেও অনেক উঁচু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের এই কম্পনটি এই দুই দেশেই দুইবার অনুভব হয়েছে। 7.7 মাত্রার ভূমিকম্পে আজ থাইল্যান্ডে 30 তলা একটি নির্মাণাধীন ভবন এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিয়ানমার এবং থাইল্যান্ড দুই দেশেই প্রচুর ক্ষতি হয়েছে। থাইল্যান্ড এবং মিয়ানমার এই দুই দেশে 7.7 মাত্রার ভূমিকম্পে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে নিহত হওয়া, আহত হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং দ্রুত যারা আহত হয়েছেন, অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, এদের সুচিকিৎসা দিয়ে সুস্থ করা হোক, সেটি সেই দেশের সরকারের প্রতি বিনীত অনুরোধ রইল। এখানে আরও একটি বিষয় উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার আছে, সেটা হলো যে আপনারা জানেন প্রতি বছর 12 মাসের সবসময়ই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন ভিসা নিয়ে এই থাইল্যান্ডের ব্যাংকক শহরে ঘুরতে যান, বেড়াতে যান। তারপর সেখানে যে সমুদ্র আছে সেখানে তারা আনন্দ উপভোগ করতে যান, চিকিৎসা সেবা নিতে যান অনেকেই। তো এখন বর্তমানে বাংলাদেশের কতজন নাগরিক এই থাইল্যান্ডের ব্যাংকক শহরে আছেন কিংবা থাইল্যান্ড দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, তারা কিভাবে আছেন, তারা সুস্থ আছেন কিনা, নাকি তারা ভূমিকম্পের আঘাতে আহত হয়েছেন, কিংবা যদি কেউ নিহত হয়ে থাকেন, সে ব্যাপারে বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে বিষয়টি আপনারা
জানান, সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি আপনারা ঘোষণা দেন যে কতজন আছে, তারা নিরাপদে আছে কিনা, সুস্থ আছে কিনা, কিংবা কেউ অসুস্থ হলে সে কোন হাসপাতালে আছে তার আত্মীয় স্বজনদেরকে আপনারা বিষয়টি জানিয়ে দিবেন। এটি বাংলাদেশের যে কূটনৈতিক দুই দেশের বিষয়টি যারা দেখভাল করেন, বিষয়টি আপনারা অবশ্যই দ্রুত জানিয়ে দেবেন, তাতে মানুষের উদ্বিগ্ন উৎকণ্ঠার যেন অবসান ঘটে। যাদের আত্মীয় স্বজন এখন ওই ব্যাংককে আছে, থাইল্যান্ডে আছে, তারা কিন্তু অনেক চিন্তিত আছে। কাজে এই বিষয়টি নিয়ে আবার কোনো আগামীতে ঝামেলা না বাঁধে, কোনো ধরনের মানে অশান্তির দানা না বাঁধে, ওটি জমাট বাঁধার আগেই আপনারা কিন্তু এই কাজটি করে দেবেন। কারণ যার যার আত্মীয় স্বজন এখন ওই ব্যাংককে আছে, থাইল্যান্ডে আছে, তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। কাজেই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন। আশা করি বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এ বিষয়টি আপনারা দ্রুত সবাইকে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দেবেন। যারা ওই থাইল্যান্ডে আছে, কে কোথায় আছে, কেমন আছে, এই বিষয়টি নিয়ে আপনারা সাংবাদিক ভাইদেরকে জানিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।